নমস্কার বন্ধুরা, ভারত তাহলে আবার আরেকটা যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে তালিবান এবং পাকিস্তানের যুদ্ধ। এবং পাকিস্তান বিন্দু বিন্দু জলের জন্য কাতরাবে, তার ব্যবস্থা ভারত এবং আফগানিস্তান মিলে করা স্টার্ট করে দিয়েছে। রিসেন্টলি পাকিস্তানের যে আর্মি চিফ আছে তিনি আমেরিকা ভিজিটে গেছেন এবং সেখানে গিয়ে তিনি কি করছেন সেটা নিয়ে কেউ খুব একটা ইন্টারেস্টেড নয়। কিন্তু উল্টো দিকে পাকিস্তানেরই নওয়াজ শরীফ, এক্স প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান এবং মোস্ট প্রবাবলি ফিউচার প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান অলসো, পাকিস্তান আর্মিকে ব্লেম করছে কেন? ইকোনমিক ক্রাইসিসের জন্য। আপনারা একটা খবর নিশ্চয়ই আজ থেকে 1 মাস আগে শুনেছেন। সাডেনলি হঠাৎ করে কোনো কারণ ছাড়া, কোনো নোটিশ ছাড়াই প্রায় 20 লাখ আফগান শরণার্থীকে পাকিস্তান থেকে তাড়িয়ে দিয়েছে পাকিস্তানের সরকার। তালিবান যে শুধু আফগানিস্তানে আছে সেটা না, কিন্তু পাকিস্তানেও একটা তালিবান আছে যার নাম হলো টিটিপি। এই টিটিপি বলতে পারেন রোজ পাকিস্তানি আর্মিকে কেলাচ্ছে। তার একাধিক নিউজ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ইভেন এটাও তো খবর আছে যে টিটিপি নাকি একটা শ্যাডো গভর্নমেন্ট চালাচ্ছে পাকিস্তানের নর্থ ওয়েস্টার্ন প্রদেশগুলোতে। তার মাঝেই আজ থেকে 1 বছর আগে, ইভেন বর্তমানেও পাকিস্তানের নিউজে একটা খবর রয়েছে যে ভারত যে ইন্দাস ওয়াটার ট্রিটি আছে, যেটার মাধ্যমে সিন্ধু নদী এবং সিন্ধু নদীর যে ট্রিবিউটারি নদীগুলো আছে তার বেশিরভাগ জল পাকিস্তানে চলে যেত, সেই ট্রিটিটাকে নাকি রিভিউ করবে। যখন জলের কথাই বললাম, তখন আপনি কি জানেন এই পাকিস্তানে লাস্ট 50 বছর ধরেই একটা ওয়াটার ক্রাইসিস চলছে। ইভেন ইউনাইটেড নেশন পর্যন্ত এই পাকিস্তানকে বলেছে যে ক্রিটিক্যালি ওয়াটার ইনসিকিউর কান্ট্রি। তার মাঝেই এই আফগানিস্তান এবং ভারত মিলে পাকিস্তানকে বিন্দু বিন্দু জলের জন্য ভোগাবে, সেইটা নিয়ে পাকিস্তানে তো উদ্বেগ বাড়ার কথাই। একটা সময় কেউ একটা বলেছিল যে 3য় বিশ্বযুদ্ধ যদি হয় এই পৃথিবীতে সেটা জল নিয়ে হবে। এবং আজকে যখন সেই জলের ঘটনাই বলছি, তার আগে আমি জেনে নিই যে আজকের যে নিউজ হেডলাইনটা আছে সেটা কি। পাকিস্তান ডাইরেক্টলি আফগানিস্তানকে ওয়ার্নিং দিয়েছে যে যদি তারা কুনওয়ার নদীতে ড্যাম বানায় তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী। সেই ড্যাম তো আবার নর্মাল ড্যাম না, সেই ড্যাম বানাবে কি জানেন? ভারত। এবং এতেই পাকিস্তান রীতিমতন খোঁচে গিয়ে তালিবানকে ওয়ার্নিং দিচ্ছে। এবার আপনার মনে অনেকগুলো কোশ্চেন চলে এসেছে, ভারত আফগানিস্তানে ড্যাম বানাবে? এটা হতে পারে? ভারত আর তালিবানের তো সম্পর্ক নেই। ঠিক বলেছেন, আফগানিস্তানে ড্যাম বানাবে, এতে পাকিস্তানের প্রবলেম কি? এই সমস্ত কিছুই ইন ডিটেলসে এখন আলোচনা করব। দেখুন, এইটা হচ্ছে টোটাল আফগানিস্তান এবং আফগানিস্তানে বেশ কিছু নদী আছে। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট নদী হচ্ছে কাবুল নদী, হেলমান্ড নদী, আমুদরিয়া নদী। এই 3টে নদী মেনলি তাদের ইম্পর্টেন্ট নদী এবং তার পাশাপাশি কুনওয়ার নদী, আরো ছোট ছোট কিছু নদী আছে। এবার আফগানিস্তান এতদিন অনুন্নত ছিল, তাদের কাছে রিসোর্সেস ছিল না, তারা এইসব নদীর উপর কোনো ড্যাম বানাতো না, যার ফলে আফগানিস্তানের জল হয় ইরানে চলে যেত, নয়তো উজবেকিস্তানে চলে যেত, নয়তো পাকিস্তানে চলে যেত, যার ফলে আফগানিস্তান সবসময় ওয়াটার ক্রাইসিসে ভুগত। এইবার তালিবান প্ল্যান করছে কি, আমরা কাবুল নদীর উপর ড্যাম দেব, আমরা কুনওয়ার নদীর উপর ড্যাম দেবো। কেন ড্যাম দেবে, কি কারণে হঠাৎ করে তালিবান এরকম করছে, সেই সমস্ত কিছু ভিডিওর লাস্টে আপনি বুঝতে পারবেন। এবার আপনি বলবেন ঠিক আছে, ড্যাম তো অনেক দেশ বানায়, সে আফগানিস্তান নয় বানাবে, কিন্তু টাকাটা পাবে কোথা থেকে? আফগানিস্তানের মেইন প্ল্যান যে যদি কোনো মুসলিম কান্ট্রি থেকে কিছু সাহায্য পাওয়া যায় অথবা ক্রাউড ফান্ডিং করে তারা এই ড্যামটা, এবং এই ড্যামটা বানাবে কারা? দেখুন, চাইনিজ কোম্পানিদের আই থিঙ্ক দেবে না, সেরকমই নিউজ এসে। বিকজ তালিবানরা আর যাই করুক হয়তো অতটা বোকা না যে তারা চাইনার হাতে কোনো প্রজেক্ট দেবে। উল্টো দিকে দেখা যাচ্ছে যে আফগানিস্তানে একাধিক ড্যাম আন্ডার কনস্ট্রাকশন আছে এবং এই কনস্ট্রাকশন গুলো কারা করছিল? ভারতীয় কোম্পানিরা। ভারতীয় কোম্পানিরা কেন করছিল? তার কারণ 2011 সালে যখন তালিবান আসেনি, তখন আফগানিস্তানের সেই সময় সরকার এবং ভারত সরকারের মাঝে 12টা ড্যাম বানিয়ে দেওয়ার চুক্তি হয়। মানে এটার জন্য আমরা পয়সা নেব না, এটা ফ্রিতে আফগানিস্তানের মানুষকে গিফট দেওয়া হবে, এরকমই একটা ইন্ডিয়ার প্ল্যান ছিল, যার জন্য ইন্ডিয়া নিজের পকেট থেকে টাকা বার করেছিল। এর মধ্যে বেশ কয়েকটা ড্যামের কাজ শেষ হয়ে গেছিল, তার মধ্যে অন্যতম ড্যাম হলো সালমা ড্যাম। তারপর আরো বেশ কিছু ড্যামের কাজ মিডিল পয়েন্টে চলছিল, তার মধ্যে একটা ড্যামের নাম হলো শাহাদুত ড্যাম। এবং এই শাহাদুত ড্যামের যে কাজটা, সেটা তালিবান আবার ভারতকে রিকোয়েস্ট করছে যে তোমরা রিস্টার্ট করো, এবং এই জায়গাতেই পাকিস্তান খেপে গেছে। পাকিস্তান খেপে গিয়ে বলছে তোমরা যদি কাবুল নদীর উপর ড্যাম বানাও, তোমরা যদি কুনওয়ার নদীর উপর ড্যাম বানাও, তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এবার এই যে কাবুল নদীর দেখছেন এবং কাবুল নদীর যে বেসিন দেখছেন, এইটার উপর আফগানিস্তান ডিপেন্ড করে থাকে
এই কাবুল নদী হিন্দুকুশ পর্বতমালা থেকে জন্ম নিয়েছে এবং কুনওয়ার যে নদীটা আছে এটাও হিন্দুকুশ পর্বত থেকে জন্ম নিয়ে কাবুল নদীতে মিশেছে এবং এই কাবুল নদী শেষমেশ আফগানিস্তান থেকে বেরিয়ে পাকিস্তানের সিন্ধু নদীতে মিশেছে এবং মিশে তারা আরব সাগরে পড়েছে। কিন্তু আমি প্রথমেই বলেছি পাকিস্তানে ওয়াটার ক্রাইসিস চলছে, এইখানে যদি ড্যাম বানিয়ে দেওয়া হয়, তাও ভারতই যদি আবার 12টা ড্যাম বানায়, তাহলে পাকিস্তানে পর্যাপ্ত পরিমাণে জল যাবে না। এই কারণে পাকিস্তান আবার ইউনাইটেড নেশনে গিয়ে বলছে আমরা আফগানিস্তানের সাথে একটা ট্রিটি করব, যে ট্রিটিতে এই কুনওয়ার নদীর উপর যে জল আছে, এই কাবুল নদীতে জল আছে, সেটা কত পার্সেন্টেজে কে কতটা নেবে, ভাগ নেবে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তালিবান বলেছে না না, আমরা এইসব শুনবো না। সবাই কি আর ভারতের মতন দিলদরিয়া হয় যে সিন্ধু নদীর বেশিরভাগ জলটাই আমরা পাকিস্তানকে দিয়ে দিচ্ছি? এরকম তো সবাই হয় না। তো তালিবানও এখানে বেঁকে বসেছে। এবার এই দিক থেকে যখন তালিবান বেঁকে বসেছে, ভারত তো অনেক আগে থেকেই এই সিন্ধু নদীর উপর যে ট্রিটি আছে সেটাকে রিভিউর পিটিশন দিয়ে দিয়েছে, তার মানে ভারতও বেঁকে আছে। আর এদিকে পাকিস্তানের জলের ক্রাইসিস দিনের পর দিন বাড়ছে, সেখানে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। তো আলটিমেটলি পাকিস্তান কিন্তু আনস্টেবল হচ্ছে এবং তার সব থেকে বড় কারণ হতে চলেছে জল। মানুষ জল না পেলে ড্যাম শিওর কোনো সরকার, কোনো ধর্মই তারা আর মানতে চাইবে না, বিকজ জল না হলে প্রাণের অস্তিত্ব থাকে না। এবার আপনি বলবেন যে তালিবান একটা জঙ্গি গোষ্ঠী, তারা হঠাৎ করে এরকম ড্যাম বানিয়ে কি করতে চাইছে, তাদের প্ল্যানটা কি? দেখুন, তালিবানকে বর্তমানে পৃথিবীর 99% গভর্নমেন্ট একটা টেররিস্ট অর্গানাইজেশন মানে, কিন্তু তালিবান চাইছে যে আমরা আস্তে আস্তে সেই ট্যাগটা সরিয়ে একটা সরকারের জায়গায় দাঁড়াবো, যে আমরা একটা সরকার চালানো বাহিনী। তো এই কারণে তালিবান এই ড্যামগুলো বানিয়ে আফগানিস্তানের মানুষকে জল প্রোভাইড করবে এবং সেই জল যখন প্রোভাইড করবে সেখানে চাষবাস হবে, যার ফলে আফগানিস্তানের মানুষের বিশ্বাস কিন্তু তালিবানের উপর ফিরবে। এর মানে এটা না যে তালিবান মেয়েদের উপর অত্যাচার করছে না, সেটা তাদের কন্টিনিউয়াস আছে, কিন্তু বর্তমানে তারা একটা লেজিটিমেট গভর্নমেন্ট হিসেবে সারা দুনিয়ার কাছে নিজেদের পরিচিতি বানাতে চাইছে। এবং আপনি বলবেন যে আফগানিস্তান কি শুধুই পাকিস্তানের সাথে লড়াই করছে? না, অ্যাকচুয়ালি এখানেই একটা জিওপলিটিক্যাল ম্যাটার, যে আফগানিস্তান থেকে যতগুলো নদী বেরোচ্ছে তার প্রত্যেকটার উপরে তারা ড্যাম বানাতে যায় এবং এই নিয়ে ইরানের সাথে, পাকিস্তানের সাথে, উজবেকিস্তানের সাথে, তাজিকিস্তানের সাথে সবার সাথে টুকটাক ঝামেলা লেগেই চলেছে। ইরানের সাথে হেলমান্ড নদীর উপর বাঁধ দেওয়া নিয়ে ঝামেলা চলছে, উজবেকিস্তান এবং তাজিকিস্তানের উপর আমুদরিয়া যে নদী আছে তার উপর ড্যাম বানানো নিয়ে ঝামেলা চলছে। তো আলটিমেটলি তালিবান বুঝতে পেরেছে যে সরকার চালাতে গেলে প্রেসেন্স দরকার, সরকার চালাতে গেলে ইনফ্রাস্ট্রাকচার দরকার। এই কারণে পাকিস্তানের দরকার নেই, উল্টো দিকে ভারতের কিন্তু 100% দরকার আছে। ইভেন তালিবান এটা পর্যন্ত প্রেস রিলিজ করে বলে যে আমাদের বর্তমানে কোনো গজবাই হিন্দ করার কোনো প্ল্যান নেই, যেটা আগে আমাদের ছিল। আর ঠিক এই জায়গাতেই আমার না একটা দারুণ জিনিস মনে পড়ে যায়, যখন আফগানিস্তান থেকে আমেরিকার বাহিনী চলে যায় তখন পাকিস্তানের অনেক মিনিস্টার আফগানিস্তানে যায়, গিয়ে বলে যে আমরা ওয়ার্ল্ড সুপার পাওয়ারকে আফগানিস্তান থেকে তাড়িয়েছি, আফগানিস্তান আসল স্বাধীনতা পেয়েছে, এইসব অনেক কিছু বলেছিল, যে আমরা মুসলিম মুসলিম ভাই ভাই এরকম অনেক। তারপর তারা এটাও বলেছিল যে ভারত আফগানিস্তানে যে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট, আমি তখনও বলেছিলাম যে এটা ইনভেস্টমেন্ট না, এটা হেল্পিং হ্যান্ড বলতে পারেন, কিন্তু তাদের কথায় সেটা ইনভেস্টমেন্ট ছিল, সেই ইনভেস্টমেন্টের লস হয়েছিল এবং এই নিয়ে তারা ভীষণ নাচানাচি করছিল। কিন্তু একটা কথা আছে না, সাপ প্রতিবেশীকে কামড়াচ্ছে, এইটা দেখে তুমি যদি আনন্দ পাও, জেনে রেখো তোমার ঘরেও ওই একদিন সাপ ঢুকবে। এবং সেই সাপটা বর্তমানে কারা? পাকিস্তান তালিবান এবং আফগানিস্তানের তালিবান, এই দুটো মিলে পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।